জয়ের জন্য তখন 4 বলে 1 রান দরকার জিম্বাবুয়ের। ডাগআউটে তখন ঠিক এভাবেই বসেছিলেন সিকান্দার রাজা। গোটা দিন রোজা রেখে খেলার পর শরীরের ক্লান্তিটা বেশ ভালোভাবেই বোঝা যাচ্ছে। তবে রাজার চোখ তখনও স্পষ্ট করে বলে দিচ্ছে আবেগের সর্বোচ্চ স্তরে আছেন তিনি। থাকবেন নাই বা কেন? একটু আগেই খেলে এসেছেন ম্যাচের সেরা ইনিংসটা, যে ইনিংসে ভর করে তার দল একটা ঐতিহাসিক জয়ের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। সব মিলিয়ে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়ার মতো সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের গ্রুপ থেকে একমাত্র আনবিটেন দল হিসাবে সুপার 8 নিশ্চিত করেছে জিম্বাবুয়ে। এমন একটা সময়ের জন্যই তো এতগুলো বছর অপেক্ষা করেছেন বয়স 40-এর ঘরে পা রাখতে যাওয়া সিকান্দার রাজা। জিম্বাবুয়ে 2019 ওয়ানডে বিশ্বকাপে উত্তীর্ণ হতে পারেনি, যোগ্যতা হয়নি 2023 বিশ্বকাপেও। এরপর বাছাই পর্বে উগান্ডার কাছে হেরে খেলতে পারেনি 2024 টি-20 বিশ্বকাপটাও। তখনই আভাস দেখা যাচ্ছিল হয়তো বিলীন হওয়ার পথে জিম্বাবুয়ের ক্রিকেট। মনে হচ্ছিল বিশ্বমঞ্চে দেশের জন্য বড় কিছু করার এটাই শেষ সুযোগ ছিল সিকান্দার রাজার সামনে। এর মাঝেই ব্যক্তিগত জীবনেও আসে বড় একটা ধাক্কা। চলমান বিশ্বকাপ শুরুর মাত্র মাস দেড়েক আগে গত ডিসেম্বরে তার 13 বছর বয়সী ছোট ভাইটাও মারা যায়। হতাশায় ভরা অতীত আর এত কঠিন সময়ের মধ্যেও জীবন রাজাকে এক অপ্রত্যাশিত সুন্দর উপহার দিল। উগান্ডার কাছে সেই কষ্টের হারের 27 মাস পর রাজার জীবনের সেরা উপহারটা নিশ্চয়ই পেয়েছেন গেল মঙ্গলবার। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর যখন জিম্বাবুয়ের সুপার 8-এর টিকিট নিশ্চিত হয়, তখন ক্যান্ডিতে অবস্থানরত জিম্বাবুয়ের সমর্থকেরা রীতিমতো মাথার তাজ করে রেখেছেন সিকান্দার রাজাকে। এমন একটা দিনের অপেক্ষাতেই তো ছিলেন সিকান্দার রাজা। পাকিস্তানের শিয়ালকোটে জন্ম নেওয়া সিকান্দার রাজা বাটের জন্য ক্রিকেটে আসার পথটা ছিল না সহজ মোটেও। প্রথমত, দুর্দান্ত কোনো ক্রিকেটীয় প্রতিভা ছিল না তার উপর জীবনের শুরু থেকেই চেয়েছিলেন যোদ্ধা বিমানের পাইলট হবেন। সেজন্য 3.5 বছর পড়াশোনাও করেছিলেন পাকিস্তানের এয়ারফোর্স কলেজে। বিমান বাহিনীতে যোগ দেওয়ার পরীক্ষায় 60,000 জনের মধ্যে সেরা 60 জনের একজন হয়েছিলেন। কিন্তু বিধাতা তো লিখে রেখেছেন ভিন্ন গল্প। কলেজের 3য় বর্ষে চোখের পরীক্ষায় বাদ পড়ে গিয়েছিলেন। শেষ হয়ে যায় যোদ্ধা বিমানের পাইলট হওয়ার স্বপ্ন। এরপর সিকান্দার ভর্তি হন স্কটল্যান্ডের একটা বিশ্ববিদ্যালয়ে, যেখানে থাকাকালীনই তিনি ক্রিকেটকে বেছে নিয়েছিলেন সেমি প্রফেশনাল হিসাবে। এরপর 2002 সালে সিকান্দার রাজা তার বাবা মার সঙ্গে চলে যান জিম্বাবুয়েতে। নানা চড়াই উতরাই পার করে 2007 সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে নাম লেখান। লেখাপড়া শেষ করে 2010-11 মৌসুমে জিম্বাবুয়ের পুরোদস্তর ক্রিকেটে মন দেন সিকান্দার রাজা। একবার নিজের পুরনো স্মৃতিতে ফিরে গিয়ে সিকান্দার বলেছিলেন, আমি হয়তো যোদ্ধা পাইলট হতে পারিনি শেষ পর্যন্ত, কিন্তু মানুষ হিসাবে আমি একজন যোদ্ধা। ঠিক তাই, যোদ্ধা পাইলট হতে পারেননি রাজা, তবে জিম্বাবুয়ের ক্রিকেটে পাইলট ঠিকই হয়েছেন। তার নেতৃত্বেই উঠছে জিম্বাবুয়ের ক্রিকেট। অপরাজিত থেকে সুপার 8-এ ভারত, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ জিম্বাবুয়ে। মাঠে নামার আগে পাইলট সিকান্দার এবার স্বপ্ন দেখাচ্ছেন আরো বড় কিছুর। বলেছেন, আমরা যদি এই 3 ম্যাচের মধ্যে 2টিতে জিততে পারি, তাহলে কে জানে কি হতে পারে। সিকান্দার রাজার দল সুপার 8-এ কি করবে সেটা সময় বলে দেবে। তবে আন্ডারডগ জিম্বাবুয়েকে পাইলট সিকান্দার যতটুকু উড়িয়েছেন তাই বা কম কিসের। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।